আবার যখন ক্ষমতা শেষ হয়ে যায় পরের দিন পেপারে আসে উনি এখন আপাতত জেলে আছেন। গতকালকে যার গলায় মালা, আজকে হইল তার পুরা শরীর জ্বালা। কথা বলে না? গতকালকে পোলাও বিরিয়ানি, এদিকে খাদেম ওইদিকে খাদেমা, রাজরানীর মতো তারা চলতো, রাজকীয় হালাতে চলতো, পুলিশ পিস্তল মেশিন গান স্ট্যান্ড গান তার বডিগার্ড, আর আজকে পকেট মায়ের সাথে দাঁড়ায় গুড় আর রুডি উড়ায় জেলখানায়। আল্লাহ তাআলা বলছেন মালিকাল মুলক, পুরা রাজ্যের মালিক আমি, তোমরা না। তুতিল মুলকা মান তাশা, আমি চাইলে একটু দেই আর নাইলে সব লইয়ে দিই। কথা বলে না? অত ইজ্জু মান তাশা, ইচ্ছা করলে আমি ইজ্জত দেই, অত জিল্লু মান তাশা, না হলে জুতার মালা দিয়া ঘুরাই আমি। বিয়াদিকাল খাইর ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। ক্ষমতা কার হাতে বুঝলা না? দেখতে শুনি আমি যখন নারাজ হই, আরে ফিচ্ছি ফিচ্ছি ছয়টারে দাঁড় করায় পুরা দেশ উল্টাইয়া দিই। কথা বলে না কেন? এখন দেশটা উল্টাইছে কয়জনে? 6 জনে। দুনিয়ার সকলেই সুখ শান্তি আরামে থাকতে চায়। পৃথিবীর একটা মানুষে এমন পাওয়া যাবে না যে আমি অশান্তি চাই। সবাই শান্তি চায়, আমিও চাই, আপনিও চান, সবাই। নারী পুরুষ যুবক বৃদ্ধ ধনী গরিব যে কোনো শ্রেণীর লোক যে কাজই করে ওই কাজের মাকসাদ হইল শান্তি। কিন্তু শান্তি সবাই পায় না, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা যে বস্তুর মধ্যে শান্তি তালাশ করতেছি ওই আসবাবের মধ্যে শান্তির ওয়াদা করেন নাই। আর আল্লাহ যে জায়গায় শান্তি এবং কামিয়াবির ওয়াদা করেছেন এর ধারে কাছেও আমরা যাই না। 2 জায়গায় লাগছে পেশ। আমরা তালাশ করতেছি শান্তি, আর শান্তির জন্য যে মাধ্যম, যে আসবাব, যে জিনিস অবলম্বন করছি এর ভিতরে আল্লাহ শান্তির ওয়াদা করেন নাই, এর মধ্যে শান্তি রাখেন নাই। আর আল্লাহ যে বস্তুর ভিতরে শান্তি রেখেছেন ওইগুলো আমরা অবলম্বন করতেছি না, ওর ধারে কাছেও যাইতেছি না। যে কারণেই পেরেশান, হুজুরদের কাছে দৌড়ি, হুজুর এত কিছু করি কিন্তু অশান্তি যায় না। পেরেশান আর পেরেশান। টাকা পয়সা গাড়ি বাড়ির অভাব নাই, আরামে থাকার জন্য এসির অভাব নাই। গাড়িতে এসি, বাড়িতে এসি, অফিসে এসি, সব জায়গায় এসি। কই হুজুর এসির দ্বারা চামড়া ঠান্ডা হয় কিন্তু ভিতর আগুনে জ্বলতে থাকে, অশান্তির আগুনে জ্বলতে থাকে। পেস লাগছে কোন জায়গায়? মাওলা যেখানে শান্তির ঠিকানা রেখেছেন আমরা ওইখানে যায় শান্তি তালাশ করি না। কথা বলে না? আর আমরা যেখানে যে সিস্টেমে যে রাস্তায় শান্তি তালাশ করি আল্লাহ এর ভিতরে শান্তি রাখেন নাই। এই জন্যই তাবলিগের মধ্যে বারবার একটা কথা বলে, যদিও বারবার শুনতে শুনতে আমাদের কাছে এটা সহজ লাগতেছে, অ্যাভেলেবেল লাগে, কিন্তু এটাই কথা। কি বলে? ভাই ও দোস্ত বুজুর্গ, দুনিয়া এবং আখেরাতের একমাত্র শান্তি এবং কামিয়াবি 2টি বস্তুর মধ্যে, একটা হলো আল্লাহর হুকুম আর একটা নবীর তরিকায়। এর বাহিরে যেই যেভাবে যেখানে যাবে, পুরা দুনিয়া রাস্তা মালিকও যদি তুমি হয়ে যাও আর ওই বস্তুর ভিতরে আল্লাহর হুকুম না থাকে, নবীর তরিকা না থাকে, আস্তা 10 দুনিয়ার মালিক হইলেও তুমি শান্তি পাবা না। আর তুমি যদি রিক্সাওয়ালা হও, ভ্যান চালক হও, ছোট্ট একটা মুদির দোকানের মালিক হও, দিন মজুর হও, কুলি হও, গলার মধ্যে ঝুলায়া বাদাম বেচো, পান বেচো, কিন্তু তোমার মধ্যে যদি আল্লাহর হুকুম নবীর তরিকা থাকে, তুমি এই গরিব মানুষটার ঘরটা দুনিয়ার জন্য জান্নাত হয়ে যাবে। সবার মুখে শান্তির হাসি। ডাল খাইতে পারে, ভর্তা খাইতে পারে, কিন্তু ভিতরে যে একটা শান্তি, এটা কোটি কোটি টাকা দিয়ে কিনতে পারে না কেউ। ঘুমের ট্যাবলেট বানায়, ঘুমের ট্যাবলেট দিয়া রুটি বানায় খায়, বেহুশ হয়ে ফুইরে থাকে, শান্তি নেই। কথা বলে না? টাকার বস্তার মধ্যে ঘুমায়, ফ্লোরের নিচেও সন্দুক বানাইছে, টাকা আটে না, কয়েকদিন পরে পরে পেপারে আসে অমুকের এখানে এত হাজার কোটি টাকা পাওয়া গেছে। কথা বুঝে না? অমুকের সিন্ধুকে, অমুকের এই জায়গায় এই জায়গায় টাকা টাকা, কিন্তু ওদের ঠিকানা হইল এখন জেলখানা।
কথা বলে না। আজকে তোমার ফুলের মালা, কালকে জুতার মালা। আজকে তোমার পিছনে অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না এক ওয়াক্ত, কথা বলে না, কথা বলে না। অথচ এক ওয়াক্ত নামাজ না পড়লে 2,88,00,000 বছরের তুমি রিমান্ডের উপযুক্ত হয়ে গেছো গো। আবার কার রিমান্ড? আল্লাহ তাআলার রিমান্ড। আল্লাহু আকবার। এই যে তাদের পিছনে নাচানাচি, তাদেরকে মালা দিতে দিতে একেবারে কপাল পর্যন্ত মালা দেয়, চোখে আর দেখে না, মালার ছুটে, কথা বলে না কেন। আবার যখন ক্ষমতা শেষ হয়ে যায়, পরের দিন পেপারে আসে উনি এখন আপাতত জেলে আছেন। গতকালকে যার গলায় মালা, আজকে হইল তার পুরা শরীর জ্বালা, কথা বলে না। গতকালকে পোলাও বিরিয়ানি, এদিকে খাদেম ওইদিকে খাদেমা, রাজরানীর মতো তারা চলতো, রাজকীয় হালাতে চলতো, পুলিশ পিস্তল মেশিন গান স্ট্যান্ড গান তার বডিগার্ড, আর আজকে পকেট মায়ের সাথে দাঁড়ায় গুড় আর রুডি উড়ায় জেলখানায়। আল্লাহ তাআলা বলছেন মালিকাল মুলক, পুরা রাজ্যের মালিক আমি, তোমরা না। তুতিল মুলকা মান তাশা, আমি চাইলে একটু দেই আর নাইলে সব লইয়ে দিই, কথা বলে না। অত ইজ্জু মান তাশা, ইচ্ছা করলে আমি ইজ্জত দেই, অত জিল্লু মান তাশা, না হলে জুতার মালা দিয়া ঘুরাই আমি। বিয়াদিকাল খাইর ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। ক্ষমতা কার হাতে বুঝলা না? দেখতে শুনি আমি যখন নারাজ হই, আরে ফিচ্ছি ফিচ্ছি 6টারে দাঁড় করায় পুরা দেশ উল্টাইয়ে দিই, কথা বলে না কেন। এখন দেশটা উল্টাইছে কয়জনে? 6 জনে। বলেন না কেন কতজনে? 6 জন। ছাত্র, অস্ত্র নাই, লাঠি নাই, কিচ্ছু নাই, এরা ডাক দিছে পুরা টেকনাফ থেকে তেতুলিয়া সমস্ত মানুষের কলম আল্লাহ পাল্টাইয়া দিছে। এদের এই জন্য মুআজ্জাজ হাজিরিন, আমাদের আগে ঠিকানা খুঁজে বের করতে হবে শান্তি কোন জায়গায়। ভুল জায়গায় তালাশ করবেন। আল্লাহ তো কোরআনে বলেছেন ইন্না হাদাইনাহুস সাবিলা ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা। আমি কিন্তু রাস্তা দুইটা দেখাইয়া দিছি, আল্লাহ বলতেছেন, কথা বলে না। এটা হলো জান্নাতের রাস্তা, এটা হলো জাহান্নামের রাস্তা। ইম্মা শাকিরা ও ইম্মা কাফুরা। এখন তুমি যদি যাইবা তুমি ঢাকা আর রাস্তা ধরছো কলমা খান্দার, তুমি 500 বছর হাঁটলেও এদিক দিয়ে ভারত পার হয়ে যাবে, চীন জাপান পার হয়ে যাবে, কিন্তু ঢাকা আর পাবা না, কথা বলে না কেন। আমি তোমাদেরকে জান্নাতের যে রাস্তা তোমাদেরকে দেখিয়েছি আল্লাহর হুকুম এবং নবীর তরিকার ভিতরে, তুমি যে কাজটাই করবা এই কাজের মধ্যে আগে মুরাকাবা করবা, চোখ বন্ধ করে চিন্তা করবা, উলামায়ে কেরামের দ্বারা তোমার কাজটা চেক করাইবা, মাসালা যাই না, এরপরে তুমি কদম বাড়াবা। যদি তোমার কাজের ভিতরে হোক কাজটা স্বল্প পরিসরে, ছোট্ট পরিসরে, কিন্তু তোমার কাজের মধ্যে যদি আল্লাহর হুকুম থাকে, নবীর তরিকা থাকে, তুমি বাদাম বেচাও, জান্নাতের শান্তি দুনিয়াতেও উপভোগ করবা, মৃত্যুর সময় কালিমা নসিব হবে, ইমানের টিকিট নিয়ে কবর যাবা, অনন্ত অসীম কালের জন্য বিনা হিসাবে জান্নাতের নিয়ামত তুমি ভোগ করতে থাকবা। আমাদের ঠিকানা ঠিক করতে হবে, আগে ঠিকানা ঠিক করতে হবে। এই জন্য মুআজ্জাজ হাজিরিন, যে আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি, কি মজার আয়াত। আল্লাহ চ্যালেঞ্জ দিছেন, চ্যালেঞ্জ, ও বান্দা আবার চ্যালেঞ্জ গ্রহণ করো, আমারে পরীক্ষা কইরা দেখো। কি পরীক্ষা? কি পরীক্ষা? কই ওয়ালাউ আন্না আহলাল কুরা, খেয়াল করে শুনেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ, যদি কোনো বস্তিবাসী, যদি কোনো গ্রামবাসী, যদি কোনো এলাকাবাসী দুইটা কাজ করে, আমানু আমার উপর ঈমান আনে, আর একটা কাজ করে ওয়াত্তাকাউ, শান্তির যে ঠিকানা আমি বলে দিয়েছি, শান্তির রাস্তা যে জিনিসটা আমি দেখিয়ে দিয়েছি, এটা হলো তাকওয়া। এক বস্তিবাসী, এলাকাবাসী, গ্রামবাসী, ব্যক্তিগত হোক, পারিবারিকভাবে হোক, সামাজিকভাবে হোক, রাষ্ট্রীয়ভাবে হোক, যারাই যদি নিয়ত করে ফেলে আর চেষ্টা শুরু করে দেয় যে আমরা আমাদের গ্রামবাসীর, আমাদের এলাকার মধ্যে সবাই তাকওয়াওয়ালা হয়ে যাব। তাকওয়ার প্রথম অর্থ হইল গুনাহ ছাইড়া দেওয়া, কথা বলে না। তাকওয়া মানে কি ভাই? বলেন বলেন। সগীরাও করব না, কবিরাও করব না। আমার শেখ মুফতি আব্দুল গফফার সাহেব দামাত বরকাতুহুল আলিয়া বলেন যে গুনাহ ছোট হইলেও করব না,
আর নেকি ছোট হইলেও ছাড়বো না। বলেন তো, এটা মুখস্থ করার দরকার। ঢাকা বিভিন্ন মাদ্রাসা এটা লটকায় রাখে, লেখে লটকায় রাখে। কত বড় কথা, কত বড় কথা। গুনাহ ছোট হলেও ও এটা তো কোনো ব্যাপার না, এইটা মনে কইরা আমরা হাজার হাজার করতে করতে পরে বিশাল বড় পাহাড় হয়ে গেছে ছুটুরি। কথা বলে না কেন? ফুটার সাথে ফুটা মিলতে মিলতেই তো খাল হয়, পরে নদী হয়, পরে সাগর। তো গুনার সাথে গুনাহ মিলতে মিলতেই পরে গুনার সাগর তোমার মাথার মধ্যে জমতে থাকে। এর জন্য আমার শায়েখ বলেন, গুনাহ ছোট হলেও করব না। বলেন তো, নেকি ছোট হলেও ছাড়বো না। গুনাহ ছোট হলেও করব না, নেকি ছোট হলেও ছাড়বো না। এটা মনে থাকবে, শুধু মনেই রাখবেন না, চেষ্টাও করবো এই দুইটার উপরে আমল করার জন্য। দেখেন, মাচ্চা সাপ আছে না? কথা বলে না। ঘুগরা সাপ আছে না? বিষাক্ত সাপগুলো, চুবুল দিলেই মানুষ মারা যায় যে সাপগুলো। আচ্ছা, এই সাপের ছোট্ট একটা বাচ্চা এই মনে কইরা কি আপনি পকেটে নিবেন? ও এটা তো ছোট্ট বাচ্চা, সমস্যা নাই, আসো তোমাকে নিয়ে খেলাই, করবেন কেউ? কারণ বড় সাপেরও যে বিষ, ছোট সাপেরও একই বিষ। বড় সাপে কামড় দিলে যেরকম মারা যাবেন, ছোট সাপে কামড় দিলেও মারা যাবেন। এর জন্য হাকিম আখতার সাহেব রহমতুল্লাহি আলাই উনি একটা রেসালা লেখছেন। বিভিন্ন মাদ্রাসার মধ্যে আসরের পরে এই রেসালাটা পড়া হয় সবার সামনে মসজিদে। নাম হইল 1 মিনিটের মাদ্রাসা। নাম কি ভাই? 1 মিনিটের মাদ্রাসা। প্রত্যেকটা সবকের, প্রত্যেকটা দরসের, প্রত্যেকটা বয়ানের শুরুতে যে কথাটা লেখা থাকে এটা হলো যে একটা গুনাহ জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট। আমরা মনে করতেছি অনেক গুনাহ হইলে পরে জাহান্নামে। আরে মিয়া, ছোট্ট বাচ্চা হোক, সাপের যে কোনো ধরনের সাপ হোক, একটা চুবুলি তো মৃত্যুর জন্য যথেষ্ট। এই জন্য আমার শায়েখ বলেন যে সাবধান, অবহেলা কইরা, অলসতা কইরা অথবা ছোট্ট মনে কইরা ছোট ছোট গুনাহগুলোকে কইরো না। একটা গুনাহ মাওলা যদি বেজার হয়ে যায় তাহলে জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট। কথা বলেন না কেন? আর মাওলা যদি তোমার ছোট্ট একটা নেকিকে পছন্দ কইরা বসে তাহলে তোমার জান্নাতে যাওয়ার জন্য ছোট্ট নেকিই যথেষ্ট। সহিহ বুখারীর মধ্যে আসছে, বেশ্যা মহিলা বেশ্যাগিরি কইরা সকালে আসতেছে, কুকুরের বাচ্চা পিপাসার্ত অবস্থায় চিৎকার করতেছে, তার পায়ের মোজাগুলো খুইলা, এটা সহিহ হাদিসের বুখারীর কথা, তার মোজাগুলো কূপের মধ্যে ঢাইলা, এই মোজার মধ্যে যতটুক পানি উঠছে এটা চিপ দিয়া কুকুরের মুখের মধ্যে দিছে। কুকুরের এটা খায়া তার কলিজা ঠান্ডা হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত্যুর সময় তার কালিমা নসিব করাইছেন। আর আল্লাহ তাআলা জানায় দিছে, তুমি আমার একটা নিকৃষ্ট একটা জানোয়ার কুকুর, যার ধারে কাছেও কেউ যায় না, তুমি তাকে আজকে ইজ্জত করেছো, আমার মাখলুককে সম্মান করেছো, তোমাকেও তোমার জিন্দেগির ব্যবসাগিরির গুনাহ মাফ করে তোমার এই ছোট্ট আমলটা আমার এত পছন্দ হয়েছে, তোমাকে জান্নাত দিয়ে দিলাম। যাও, নেকি ছোট হইলেও ছাড়বো না। ইমাম গাজালি রহমতুল্লাহ এর কথা কে না জানে?